নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক একটা নতুন ব্লগ দিয়ে। তো যাচ্ছি হচ্ছে গিয়ে মায়াপুরের একটা সুন্দর, কলকাতাতে তাদের হচ্ছে মন্দির আছে। মায়াপুরের ওদের তো ইসকন বলা হয়, তো ইসকনের মন্দির আছে হচ্ছে গিয়ে নিয়ার পার্ক স্ট্রিট। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের ভিতরে পার্ক সার্কাস দিয়ে গেলে অল্প একটু সময় লাগবে, মানে পুরো মিডল পোর্শনে আছে। তো যাই হোক, গুগল ম্যাপ দেখে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম। এই জাস্ট গলিটা দিয়ে বাঁ হাত দিয়ে ঢুকে আবার বাঁ হাতে গেলেই মন্দিরটা। মন্দিরের সামনেটাও এত সুন্দর, পুরো মন ভরিয়ে দেওয়ার মতন। ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ ছিল, মানে আমি আর ভয়েস ওভার দিয়ে উঠি। মানে ওই যে একটা সুন্দর একটা মায়াবী একটা যে ভাইবস হয়েছিল, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর যারা দেখছো তাদেরকেও বলছি, প্লিজ একটা লাইক করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর লাগছেও, আর শেয়ার করতে পারো যদি ভালো লেগে থাকে। তো চলো, এই দেখো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এই জায়গাটা দেখছি, তারপরে দেখতে থাকো একের পর এক। ভিতরটা এত সুন্দর ছিল যে কি বলবো। স্পেশালি এই ঠাকুরের রাখার জায়গাটা, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল, এত দুর্দান্ত। আর কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা লোক এখানে এত উৎসাহর সাথে এই পুরো মানে আরতিতে যোগদান করছিল, তাতে করে কিন্তু আবহাওয়াটা এই পুরো অন্যরকম লাগছিল, মনটা পুরো ভরে যাওয়ার মতন। মানে যে আধ্যাত্মিক নয় তাও সেও আধ্যাত্মিকে পরিণত হয়ে যাবে সেই মুহূর্তের জন্য। যাই হোক, তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল। ওদের আবার নিচেতে কিন্তু একটা মোটামুটি ক্যাফেটেরিয়ার মতন আছে, যেখানে কিন্তু ফুল কোর্স মানে খাবার দাবারও পাওয়া যায়। সেক্ষেত্রে স্ন্যাক্স যেমন মিষ্টি কিছু আছে, পেস্ট্রি আছে, তারপরে দেখলাম ওদের ওখানে মানে ভাত ডাল তরকারি যা যা হয় মোটামুটি ভেজ, পুরো পিওর ভেজ আর কি পাওয়া যায়। অনেকেই আছে যারা পুরো ভেজ খেতে পছন্দ করে বা ভেজ খায়, তাদের জন্য কিন্তু ঘুরতে এসে কলকাতাতে খাবার দাবারের অসুবিধা হবে না। তারা কিন্তু এখানে অ্যাজ আ রেস্টুরেন্ট হিসাবেও খেতে পারে, আবার তার সাথে সাথে কিন্তু নিরামিষ একদম যে খাবারটা যেটা রেস্টুরেন্টে সাধারণত পাওয়া যায় না, সেটাও কিন্তু এখানে ওদের মানে 24 ঘন্টা মোটামুটি ওরা বিক্রি করে থাকে। আর সব থেকে ভালো লাগলো কি, সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে কিন্তু প্রসাদও আবার দিচ্ছিল। আর প্রসাদে ছিল হচ্ছে গিয়ে পায়েস। পায়েসটা যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে যে পায়েস পছন্দ করবে না সেও মানে গন্ধেতে পায়েসটা খেয়ে নেবে, অসাধারণ। এখানেই আরতি হওয়ার পরে ঠাকুরের পায়ের ফুলগুলো দিচ্ছিল, অনেকে নিচ্ছিল। আর সামনে থেকে কিছুজন আবার পিছনের লোককে পাস করছিল, তো আমি হাত বাড়িয়েছিলাম, আমার হাতে দুটো রজনীগন্ধা এসে জুটেছিল। তো রজনীগন্ধাগুলোর গন্ধ এত সুন্দর ছিল, মানে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স যেন একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, মানে প্রত্যেক কথা একদম অনবদ্য। তোমরাও যেতে পারো একটা সন্ধ্যাবেলা খুব সুন্দরভাবে কাটানোর জন্য। আর নিচে গিয়ে ওখানে, হ্যাঁ ওদের ওখানে কিন্তু বুক স্টলও আছে, প্লাস হচ্ছে গিয়ে প্রসাদের জন্য তুমি যদি পুজো দিতে চাও, মানে খাজা গজা লাড্ডু এইসবেরও কিন্তু স্টল আছে, যেটা ওদের মানে ওদের মত অনুযায়ী একদম পুরো শুদ্ধ মানে ভেজ হিসেবে আর কি তৈরি করা হয়। আর এখানে জায়গাটা দেখো কত বড়, আর জায়গাটা না পুরো সাজানো অনেকটা ভিক্টোরিয়া প্যাটার্নে, এত সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর। মানে আমি যে কতবার সুন্দর বলে ফেললাম। আর চারিদিক থেকে খালি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলের। আর ওদের ওখানে না পাখাগুলো চলছিল, পাখাগুলোর মধ্যে না গোলাপ জল কীভাবে দিয়ে রেখে দিয়েছিলো, মানে পাখাগুলো চলছে, কুলারে যেমন জলটা হচ্ছে গিয়ে হাওয়ার মধ্যে জলটা খানিকটা করে বেরিয়ে আসে, ওরকম গোলাপ ফুলের জলও বেরিয়ে আসছিলো, তাতে করে যেন আরও সুন্দর গন্ধ লাগছিলো। মানে কী যে দুর্দান্ত লাগছিলো। আমি ফার্স্ট টাইম দেখলাম যে স্ট্যান্ড ফ্যানের সামনে ওই গোল মতন তার মধ্যে গোলাপ জল পুড়ে রেখেছে, সেটা আবার ছিটকে ছিটকে আসছে। বিভৎস ভালো লাগছিলো গরমের মধ্যে, মানে বিভৎস ভালো লাগছিলো। আর ভিতরটা কিন্তু এসি ফেসি কিচ্ছু নেই, কিন্তু অদ্ভুতভাবে বিভৎস, আবার বলে ফেললাম বিভৎস, যে অদ্ভুতভাবে পুরো ঠান্ডা। ভিতরটা খুব সুন্দর ছিল, তোমাদের সাথে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু সামনাসামনি গিয়ে যে অনুভূতি বা যেই মানে কি বলবো চোখের যে শান্তি, সেটা কিন্তু
ফোনে একেবারেই মানে ফুটে উঠছে না, মানে ফোন আর কি বা ক্যামেরা আর কি জাস্টিস করছে না। এখানে দেখো সবাই মালা গাচ্ছে, আমার যত সম্ভব মনে হচ্ছে আগামী দিনের জন্য সব সাজিয়ে গুছিয়ে রাখছে। এরা হয়তো এখানকারই মানে লোকজন যারা আর কি সাহায্য করে। আর এই পাশটা না সুন্দর করে একদম ঝর্ণা জলের মতন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, হয়তো কিছু ঠাকুরের স্থান হিসাবে এটাকে ওরা করছে, তার জন্য এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে আমি ঠিক বলতে পারবো না, বাট খুব সুন্দর। তো বেরিয়ে আমি ওই প্রসাদটা নিচে এসে খেতে হতো, তো নিচে এসে খেয়ে ওই পাতাটা ফেলে হাতটা ধুয়ে আর কি এদিকে আসছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে, ওদের এখানে আবার ওদের বই ঠুইও সব বিক্রি হয়। তো এই যে গেটটা পার হয়ে এলাম সেটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে কি বুক স্টোর। আচ্ছা এইটা, হ্যাঁ এইটা হচ্ছে বুক স্টোরের এন্ট্রি। অ্যান্ড এই যে বাঁ দিকে যে আবার একটা দরজা মতন আছে সেটা হচ্ছে কি রেস্টুরেন্ট কাম মিষ্টি টিষ্টি খাওয়া যায়। আর এখানে ওনাদের ওই মানে সমস্ত কিছু কী করে হয়েছে সেই সব সম্পর্কে আর কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা আছে। বাইরে থেকেও আমি লাস্টে একটা ক্লিপ নিলাম, আমি ভাবলাম যে চলো একটা ক্লিপ নেওয়া যাক ভিডিওটা শেষ হওয়ার আগে। আর আমি এই গাছের পাল্লাগুলো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।